$600 আমার $641 পর্যন্ত আমার লস হয়েছে। এই লসটা আমার কাভার হলেই আমি এখান থেকে যাচ্ছি। তো আমি অলরেডি এখানে আমি প্রফিটে আছি $174। আপনাদের বোঝানোর জন্য আমি অনেকক্ষণ ধরে মার্কেট মনিটরিং করছিলাম যে মার্কেট কোথায় থেকে কত নিচে আসতে পারে, বাট এখানে কেন মার্কেট আপে যেতে পারছে না সেটা আমি আপনাকে ধরে দিই। ইনশাল্লাহ উঠবে। এখান থেকে অলরেডি রেজিস্ট্যান্সটা কিন্তু টাচ করেছে, টাচ করে মার্কেট নিচের দিকে চলে আসছে। আমি অলরেডি এখানে 500 প্রফিটে আছি, এখন প্রফিটে আছি। এখন আমি ম্যানুয়ালি এটাকে ক্লোজ করে দেবো। আমার এত দরকার নেই ভাই, এত দরকার নেই। এই ক্যান্ডেলটা পার হওয়া পর্যন্ত, মানে এই অ্যারোটা, এবং আমি যদি 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মার্কেট আপে যাচ্ছে। আমার যেহেতু ব্যালেন্স আমার কম আছে অনেক, আমি 0.30 সেন্টে আমি এখানে বাই এন্ট্রি দেব। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে আপনারা এখানে আমার অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছেন প্রায় $641 মতো লস হয়েছে। আমি আর কোনো সিগন্যাল দেইনি। আমি আজকে এখন এই মুহূর্তে আমি ট্রেড ওপেন করব এবং আমার ফুল ব্যালেন্সের উপর রিস্ক নিয়েই ট্রেডটা ওপেন করব, কারণ আমি চাচ্ছি আমার যে লসটা হয়েছে এই লসটা আমি সম্পূর্ণ রিকভার করব। তো দেখুন আমার যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর অনুযায়ী এখানে একটা সেল সিগন্যাল অলরেডি আসছে। এখানে এই যে এই পজিশনে দেখুন একটা সেল সিগন্যাল আসছে। তো এই সেল সিগন্যালটা আমি জাস্ট এই ক্যান্ডেলটা পার হওয়া পর্যন্ত, মানে এই অ্যারোটা স্টেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, দেন আমি এখানে সেল এন্ট্রিটা দেবো। এটা 5 মিনিটের ক্যান্ডেল। আমি যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখি তাহলে 15 মিনিটের বাই সিগন্যাল এখনও স্টেবল আছে। তো 5 মিনিটের এই অবস্থা আছে এবং 1 মিনিটের এই অবস্থা আছে। আমি একটা নির্দিষ্ট একটা এন্ট্রি পয়েন্ট আমি খুঁজছি, এই এন্ট্রি পয়েন্ট অনুযায়ী আমি এখানে ট্রেড ওপেন করব। তো এখানে দেখুন বারবার এখানে এই ক্যান্ডেলটা শেষ হওয়া মাত্রই আমাকে এন্ট্রিটা নিতে হবে। আমি এখানে দেখছি এবং আমার মোবাইলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচে একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট থেকে মার্কেট আপে গিয়েছে এবং আমি যদি 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে মার্কেট আপে যাচ্ছে। তো আমার স্টপ লস লেভেলটা আমি ধরবো শুধুমাত্র 40-এ। তো 40-এ যদি আমি স্টপ লসটা ধরি তাহলে আমি এখান থেকে জাস্ট আমি 50 সেন্ট না, আমি এখানে আমার যেহেতু ব্যালেন্স আমার কম আছে অনেক, আমি 0.30 সেন্টে আমি এখানে বাই এন্ট্রি দেব। আমি এখানে বাই এন্ট্রি দিলাম। আমার জাস্ট $600, আমার $641 পর্যন্ত আমার লস হয়েছে। এই লসটা আমার কাভার হলেই আমি এখান থেকে বের হয়ে আসবো এবং এখানে আমি স্টপ লসটা সেট করব। আমি এখানে স্টপ লস সেট করে দেব আমি 39 অর্থাৎ 39-এ। নিচে একটা সাপোর্ট জোন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। তো এখানে এটা দিয়ে দিলাম। এখানে 47 প্রফিট হয়ে আছে এবং নিচে যেই সাপোর্ট জোন সেখানে আমি স্টপ লস আমি বসিয়েছি। আমি আবারও এন্ট্রি দেবো কারণ মার্কেট আপ ট্রেন্ড হয়ে আছে। তো সেলেরটা কিন্তু এই যে আমার কম্পিউটার স্ক্রিনে দেখুন সেলের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা কিন্তু এখনো তৈরি হয়নি। মানে নিচের যেই সেলের অ্যারো সিগন্যালটা এটা এখনো আসেনি, যার কারণে আমি বাই সিগন্যাল দিলাম এবং এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে, সেজন্য এখান থেকে আমি বাই সিগন্যাল দিলাম। তো এখন এখানে আমি আবারও 30-তে আমি স্টপ লস বসালাম এবং আমি মনে করছি যে মার্কেট এখান থেকে আরও আপে যাবে। আমি চাইলে এখানে দেখুন একটা স্ট্রং 43-এ 40-43-এ সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট উপরে ঘুরে যেতে পারে বা এখনও ঘুরে এসে আবারও ঘুরে যেতে পারে, বাট সেটা আমি করলাম না। আমি এখানে 60 অর্থাৎ 30-30-60 সেন্টে আমি এখানে বাই অর্ডার নিয়েছি। বাই অর্ডারে এটা কতদূর পর্যন্ত যায় সেটা আমি দেখব। আর এখান থেকে মার্কেট যদি আরও নিচের দিকে চলে আসে দেন আমি আবারও একটা বাই এন্ট্রি এখান থেকে নেব, একদম ফুল হাই রিস্ক নিয়ে, কারণ সবগুলো ট্রেড তো আর স্টপ লসে হিট করবে না। আর আমি এর আগেও আপনাদের বলেছি আমার যেই ক্যাপিটাল আছে, আমার এই অ্যাকাউন্টের সম্পূর্ণ ক্যাপিটালটাই আমার স্টপ লস। তো এখান থেকে আমি বাই এন্ট্রি নেব। মার্কেট যদি আরেকটু নিচে আসে, দেখুন এখানে আমি কম্পিউটার স্ক্রিনে একটু খেয়াল করে দেখুন, এখান থেকে আমি বাই অর্ডারটা এই যে নিচে দেখুন, নিচে একটা মুভিং অ্যাভারেজ আছে, এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি কিন্তু স্টপ লসটা আমি বসিয়েছি। এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। তো ইন্ডিকেটরটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি ভিআইপি চ্যানেলে। যারা ভিআইপি মেম্বার আছেন তারা ইন্ডিকেটর দিয়ে অনেকেই অনেক ভালো প্রফিট করতে পারছেন।
যদি সাইকোলজি খুব স্ট্রং থাকে তাহলে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তো এখন এখান থেকে মার্কেট, শিওর মার্কেট এখান থেকে কোথায় যাবে, একদম 60-এর কাছাকাছি মার্কেট যাওয়ার চান্সটা আছে। আমি আরেকটু যদি মার্কেট নিচে আসে তাহলে আমি আবার একটা বাই এন্ট্রি নেব, এখানেই একদম সেম পজিশনে বাই এন্ট্রি নেব। 48-এ আছে, আমি 48-এ এখনো দেখছি না, এখানে আমার দেখা যাক এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট আপ হয়। আমার এখানে $641 আমার লস আছে, এই লসটা আমি কভার করব ইনশাল্লাহ। আমি এখান থেকে আরেকটা এন্ট্রি দিতে চাচ্ছি, কিন্তু মার্কেট আরেকটু নিচে আসলে একটা এন্ট্রি এখানে নিতে পারবো। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার 30-30-60 সেন্টের এন্ট্রি আছে। আমি টোটাল এখানে ব্যাকআপ দিতে পারছি আপনার 9 পিপসের মতো। 9 পিপসের মতো ব্যাকআপ দিলে আমার প্রায় 40-এর নিচে পর্যন্ত আমার স্টপ লসটা, মানে স্টপ লসটা আমি যদি ম্যানুয়ালি না বসাতাম তারপরেও আমার ওইটাই স্টপ লস। এটা মনে রাখবেন। আর দেখুন আমি অলরেডি $100 আমি এখানে প্রফিটে আছি। আমি আর একটা ফোর্স যদি আমি এখানে পাই, আমি আবারও এখানে একটা এন্ট্রি নেব এবং আমি মনে করছি মার্কেট আপে যাবে। আর একটা ফোর্স, সরি, এখানে $200 মতো প্রফিট হয়ে আছে। আমার কম্পিউটারে দেখুন উপরে একটা যেই গ্রিন কালার মুভিং অ্যাভারেজ আছে সেটা কিন্তু টাচ করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো আমি অলরেডি এখানে আমি প্রফিটে আছি $174, $171, $200 প্রফিটে আছি। আর মাত্র কয়েক ডলার হলে আমার আজকের যে $641 যেটা আমার এই অ্যাকাউন্টে লস হয়েছে সেটা আমার রিকভার হয়ে যাবে। তো মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, আমি আরেকটা বাই এন্ট্রি নেব, বাট আমি বাই এন্ট্রি নেওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছি না। আমি চেয়েছিলাম মার্কেটটা আর একটু নিচে যদি আসে দেন আমি বাই এন্ট্রিটা নেব। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার কি, আমি চাইলে এখানে এক ট্রেডেই সম্পূর্ণ লসটা রিকভার করে ফেলতে পারি, অথবা আমি চাইলে এখানে 2 থেকে 3টা ট্রেড নিয়ে আমি রিকভার করে ফেলতে পারি। এখন যদি আমার এখানে লস মনে হয় যে আমার এখানে যেই ব্যালেন্সটা আছে, যেই প্রফিটটা আছে, এই প্রফিটটা নিয়ে আমি এখান থেকে বের হয়ে আসব, তাহলে আমার আবারও 2টা এন্ট্রির জন্য আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আর আমি এই ট্রেডটা যে ওপেন করলাম, এই ভিডিওটা যে ওপেন করলাম, এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। আমি অনেকক্ষণ ধরে মার্কেট মনিটরিং করছিলাম যে মার্কেট কোথায় থেকে কত নিচে আসতে পারে। দেখেন এখান থেকে অলরেডি মার্কেট মোটামুটি আমাকে প্রফিট দিয়েছে, বাট এখানে কেন মার্কেট আপে যেতে পারছে না সেটা আমি আপনাকে ধরে দিই। ধরুন এই যে উপরে একটা রেজিস্ট্যান্স এখানে একটা তৈরি হয়েছে, এখানে 55-তে ছোট্ট একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এই রেজিস্ট্যান্সের কারণে মার্কেট উপরে যেতে পারছে না। যদি এই রেজিস্ট্যান্সটা পার করে তাহলে মার্কেট আরও উপরে চলে যাবে। উপরে বলতে একদম 60-এর কাছাকাছি অথবা 60 পার করে নিয়ে যাবে। তো এই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর এখানে 5 মিনিটের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেল অনুযায়ী কিন্তু মার্কেট আপ কিন্তু এখনও দেখাচ্ছে। হ্যাঁ, তো 5 মিনিট আমি দেখবো। আমি জাস্ট এখানে 15 মিনিটের যে ক্যান্ডেলটা আছে, 15 মিনিটের ক্যান্ডেলটাই একদম স্ট্রং আমার কাছে মনে হয়। আর 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী কিন্তু দেখুন এখানে একটা সেল সিগন্যাল দিয়েছিল এবং এখানে একটা বাই সিগন্যাল দিয়েছিল। সেল সিগন্যালের কারণে মার্কেট ডাউন হয়েছিল এবং এখানে বাই সিগন্যালের কারণে মার্কেট আপ হয়েছে। তো 15 মিনিটটা একদম বেটার আমার কাছে মনে হয়। আমার এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার লসের দিকে চলে আসছে 600 এত ডলারের মতো, 293, 300। এখান থেকে মার্কেট ব্যাক করার চান্সটা আছে। দেখা যাক মার্কেট কোথায় যায়। এখানে 15 মিনিট অনুযায়ী মার্কেট কিন্তু ব্যাক করবে। আমি আবার এখানে একটা ট্রেড ওপেন করব, কারণ আমি এখানে চাচ্ছি মার্কেট আপে যাবে। অ্যাকচুয়ালি মার্কেট আপে যাবে শিওর, এখান থেকে শিওর মার্কেট আপে যাবে। আমি অলরেডি এখানে প্রফিটে চলে আসছি। এখন এখান থেকে 50, এখানে অবশ্যই একটু রিস্ক মেনটেন করতে হবে। আর আপনাদের মেন্টালি সাইকোলজি খুব স্ট্রং থাকতে হবে, কারণ মার্কেট যত ডাউন হোক কখনো ভয় পাওয়া যাবে না। এখান থেকে আরেকটু উপরে যাবে মার্কেট, শিওর উপরে যাবে, আমাকে প্রফিট দেবে। আরেকটু উপরে গেলে আমি ক্লোজ করব 200, 300। এখানে দেখুন, ও মাই গড, আমার এখানে প্রায় 300, 350, 400 কাছাকাছি এখানে প্রফিট হয়েছে। হ্যাঁ, আর একটু প্রেশার দিলে মার্কেট উপরের দিকে চলে যাবে। একটু প্রেশার দিলে, একটু দেখুন কিভাবে
একটু প্রেসার দিলে মার্কেট উপরে যাবে। এখন এই যে 300, 400, 450, 500 উঠে যাবে, আরেকটু উঠে যাবে, শিওর উঠবে, ইনশাল্লাহ উঠবেই, ইনশাল্লাহ উঠবে। এখান থেকে অলরেডি রেজিস্ট্যান্সটা কিন্তু টাচ করেছে, টাচ করে মার্কেট নিচের দিকে চলে আসছে। আমি অলরেডি এখানে 500 প্রফিটে আছি। তো এখন 600-র কাছাকাছি, এখনো 600 হয় নাই। আমি মনে করছি আপনারা এখানে দেখুন, উপরে যে রেজিস্ট্যান্সটা আমি টেনেছিলাম সেই রেজিস্ট্যান্সটা অলরেডি কিন্তু পার করেছে এবং এখান থেকে উপরে গিয়েছে মার্কেট 642। নাও আমার ট্রেডটা এখন প্রফিটে আসি। এখন আমি ম্যানুয়ালি এটাকে ক্লোজ করে দেব। আমার এত দরকার নেই ভাই, এত দরকার নেই, জাস্ট আমি ম্যানুয়ালি ক্লোজ করে দিলাম। আমি আজকে এখানে আমার লসটা রিকভার হয় নাই, এখনও $19 আমার লসে আছি। তো এখন আমি এখান থেকে আর একটা এন্ট্রি নেব, যেহেতু এখান থেকে একটু মার্কেট ডাউনে আসলে আমি একটা এন্ট্রি নেব। কারণ উপরে এই যে আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখুন, কম্পিউটার স্ক্রিনে কিন্তু অলরেডি উপরে যে রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সটা পার করেছে। আর যেহেতু রেজিস্ট্যান্সটা পার করেছে এখান থেকে সেহেতু এখানে একটা এন্ট্রি নেওয়া যায়, কিন্তু আমি কোনো কনফার্মেশন এখানে পাচ্ছি না। মার্কেট এখান থেকে পড়ে যেতে পারে অথবা মার্কেট উপরে যেতে পারে, তবে উপরে যাওয়ার চান্সটাই একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তো এখান থেকে মার্কেট ডাউনে আসবে, 50 সেন্ট আমি বাই এন্ট্রি নেব, কারণ আমার যে লসটা আছে সেই লসটা আমি রিকভার করব। কারণ মার্কেট এখনো আপ ট্রেন্ড আছে। এখানে এই যে গ্রিন কালার যে মুভিং অ্যাভারেজটা আছে, এই মুভিং অ্যাভারেজটা টাচ করে মার্কেট উপরের দিকে গেছে, মানে এখানে একদম ফুল আপের যে প্রেশারটা, এই প্রেশারটা অনেক বেশি আছে। দেখুন আমার এখানে অলরেডি প্রফিটে আছে। এটা একটু হোল্ড করব, কারণ এখানে এই যে নিচে যে সাপোর্ট জোন আছে, সাপোর্টে বাড়ি দিয়ে কিন্তু আবার মার্কেট আপে যাবে। এই যে এখানে 53-তে বাড়ি দিয়ে মার্কেট আপে যাবে, 53 থেকে মার্কেট আপে যাবে, এটা মোটামুটি শিওর থাকেন। যে দেখুন কত জোরে একটা ফোর্স দিচ্ছে। আর এখানে চাইলে যদি কনফিউজ হয়ে থাকেন, এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে হেজিং। হেজিং করতে গেলে আপনাকে এখানে একটা সেল এন্ট্রি দিতে হবে। সেল এন্ট্রি যদি দেই আমি 25 সেন্টে আমি সেল এন্ট্রি দিতে পারি, কারণ মার্কেট যখন নিচে আসবে কিছুটা প্রফিট হলে আমি ওটাকে ক্লোজ করে দিতে পারবো। ধরুন আমি 25 সেন্টে এখানে একটা এন্ট্রি দিলাম, সেল এন্ট্রি। সেল এন্ট্রি দিলে মার্কেট নিচের দিকে আসবে, এই পর্যন্ত মার্কেট আসবে এবং সেটাকে আমার প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবো। এই যে চলে আসছে দেখুন 24, কিছুটা হলেও আমি প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবো। আচ্ছা, এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করুন, মার্কেট এখন আপের দিকে যাচ্ছে। আমার যে সেল এন্ট্রিটা ছিল সেই সেল এন্ট্রিটা আমি 50% করে নিয়েছি। এটাকে বলে আপনার হেজিং, হেজিং সিস্টেম। যদি আপনি কখনো কনফিউজ হয়ে যান যে মার্কেট অ্যাকচুয়ালি নিচের দিকে আর একটু হয়তো আসতে পারে, তখন আপনি সেল এবং বাই দুইটা মিলে যেদিকে আসতে পারে সেই দিকে হালকা একটু লটটা 50% দিয়ে আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারেন। এখান থেকে মার্কেট দেখুন ডাউনে পড়বে, 47 পর্যন্ত মার্কেট আসতে পারে, আসার চান্সটা আছে, অথবা এখানে 49 পর্যন্ত মার্কেট আসার চান্স আছে। তো দেখা যাক এটা কতদূর পর্যন্ত আসে। $150 পর্যন্ত আমার এখানে লস হয়ে আছে, আর একটাতে আমার $40 প্রফিট হয়ে আছে। $40 প্রফিট হোক, সমস্যা নেই। আমি এখন এই $25 যেটা আছে এটা আমি ক্লোজ করব একদম। আচ্ছা, দেখা যাক এটা কতদূর পর্যন্ত আসে। এটা দেখুন একটা মুভিং অ্যাভারেজে টাচ খেয়েছে, টাচ খেয়ে মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, মানে মোটামুটি টাচ খাওয়ার কাছাকাছি। এটা আর একটু নিচে আসবে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে একটু ক্রসিং হয়েছে, তার মানে মার্কেট আপে যাবে। আর এখানে একটা দেখুন এই গ্রিন কালারে টাচ খাওয়ার মতো অবস্থা হয়েছে, এই গ্রিন কালার পর্যন্ত মার্কেট আসবে, এসে এখান থেকে মার্কেট উপরে যাবে। এটা শিওর থাকুন, আমি ওই জন্য আমি ধৈর্য ধরে আছি। আমি একটা সেল এন্ট্রি দিয়েছি, কারণ মার্কেট নিচে আসলে আমি আরেকটা প্রফিট নেওয়ার একটা মেন্টালিটি হয়েছিল আমার। বাট অতদূর পর্যন্ত মার্কেট আসলো না, আমি ওটা ধরেই থাকি। আচ্ছা, স্ক্রিন রেকর্ডটি আমি বন্ধ করে দিলাম। আমি আপনাদের যেন সময়টা লস না হয়, আমি একটু পরে আবার আসছি। A few moments later. দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু আমার এখানে দেখুন নিচে যে সাপোর্ট জোনটা দিয়েছিলাম সেই সাপোর্ট জোন থেকে মার্কেট আপ হয়েছে
এবং আপ যে হয়েছে এখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমার এখানে প্রফিট চলে আসছে। আমি এখন ক্লোজ করে দেবো ম্যানুয়ালি। তো আজকের যেই মানে লসটা হয়েছিল সেই লসটা আমি এখানে কভার করে ফেললাম। আলহামদুলিল্লাহ আমি অলরেডি আমি এখন অ্যাভারেজে প্রফিটে আছি। তো দেখুন এখানে আমার ডিপোজিট লাস্ট এখানে আমার আজকে ডিপোজিট ছিল প্রায় $805 মতো। আজকে প্রফিট হয়েছে এই পরিমাণ। আর আগের এই যে এখানে দেখুন আগের ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে 635 ডিপোজিট করেছিলাম, পরে আবার 40 মানে ব্যাকআপ দেওয়ার জন্য 40 করেছিলাম, তারপরে আবারও ব্যাকআপ দেওয়ার জন্য 130 ছিল। তো পরে অ্যাকাউন্ট জিরো হয়ে যায় এবং জিরো হয়ে যাওয়ার পরে আমি আবারও এখানে 635 ডিপোজিট দিয়ে এখানে সম্পূর্ণ লসটা কভার করে আমি এখন আলহামদুলিল্লাহ এখন প্রফিটে আছি। আর এখানে আপনারা এই যে কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার স্ক্রিনে এখানেও কিন্তু দেখুন এই যে নিচে যে সাপোর্ট জোনটা ছিল এই সাপোর্ট জোন থেকে মার্কেট আপ হয়েছে। আমি এই সাপোর্ট জোনে আসা মাত্রই দুইটা পেন্ডিং অর্ডার দিয়েছিলাম, সেটা অটোমেটিকলি পেন্ডিং অর্ডারটা ধরেছিল এবং এখান থেকে মার্কেট আপ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন রেগুলার সিগন্যাল পাওয়ার জন্য। আর মাঝে মধ্যে হঠাৎ একটা বা দুইটা সিগন্যাল হয়তো স্টপ লস হিট করতে পারে, এটা নিয়ে কেউ বিভ্রান্তি হবেন না। অবশ্যই ট্রেডিংয়ে স্টপ লস হিট করবে, এটা স্বাভাবিক। দেখুন যেহেতু আমার এখানে অলরেডি আমার প্রফিট হয়েছে এবং উপরে একটা রেজিস্ট্যান্স আছে, আমি এখন এটাকে উইথড্র দিয়ে দেবো, কারণ আমার আজকের ব্যালেন্স মেইন ব্যালেন্স ছিল $370 আর বাকি সম্পূর্ণ ডলার আমি উইথড্র করে দেবো। তো অলরেডি আমি উইথড্র করে দিলাম, আমি কম্পিউটার স্ক্রিন থেকে উইথড্র করে দিয়েছি। এখান থেকে আমি দেখাই এই যে $1269 আমি উইথড্র করেছি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। আমি এখানে আজকে মোটামুটি অনেকগুলি ট্রেড ওপেন করেছি এবং লস রিকভার করতে পেরেছি।